বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দুইভাবেই করি, ভেজে অথবা না ভেজে। আজকে ভাজা ছাড়াই রান্না করলাম। এই তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব সব রেগুলার মশলা, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা বাটা, আদা বাটা, আর রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর ট্যাংরা মাছটা এমনিতেই একটু নরম হয়, এটা বেশি সময় লাগে না রান্না করতে। ভেজে রান্না করলেও এটা মজা লাগে, আর এটা যদি আপনি না ভেজে রান্না করেন তাও মজা লাগে। আর ট্যাংরা মাছের সবচেয়ে বড় যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ঝোল করে রান্না করতে হবে। ট্যাংরা মাছটা আমি একদম শুকনো শুকনো করে কখনোই রান্না করি না, একটু ঝোল ঝোল করেই রান্না করি। এই তো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব 2-3টা আলু কেটে। আর আলুটা আমি মাছে ব্যবহার করি। আলুগুলোকেও একটু কষিয়ে নিব। আলুগুলোকে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি পানিটা অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিব পরিমাণ মতো, যেন ঝোলটা রাখতে পারি সেই পরিমাণে। যখন পানিটাতে বলক এসে যাবে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে সুন্দর করে দিয়ে দিব, যেন সব সব জায়গায়, পাতিলের সব জায়গায় যায়, এভাবে সুন্দর করে দিয়ে দিব। তারপরে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। এই ফাঁকে আমার মাছটা যখন হয়ে আসবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দিব ধনেপাতা, কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সব সময় রান্নার শেষে ব্যবহার করি, যাতে এর থেকে ঝালটা কম বের হয়। এই তো আমার মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমি যেহেতু ট্যাংরা মাছটা ঝোলঝোলই রাখবো বলেছিলাম, আমার কাছে ঝোলটাই ভালো লাগে ট্যাংরা মাছের, আর এটা উপকারী। সো আমি এটা ঝোল ঝোল করেই রান্না করেছি। দেখেন আমার মাছটা রান্না করা হয়ে গেছে, এখন শুধু একটু লবণটা দেখে নামিয়ে নিব। এই তো আমার ট্যাংরা মাছের ঝোল রান্না রেডি। এখন এটা শুধু খাওয়ার পালা। এটা দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।